কোলেস্টেরল হচ্ছে এক রকমের যেটা আমরা বলি চর্বি, যেটা আমাদের শরীরে পাওয়া যায়। এটা বেসিক্যালি লিভার তৈরি করে। কিছু কিছু খাবারের থেকেও এটা আসে, যেটা মানে এটা বাড়ে। বাট এটা যেটা বডিতে মেন এর কাজ হচ্ছে আমাদের বডিতে যে ডিফারেন্ট হরমোনস আছে আর আমাদের সেল রিজেনারেশনে কোলেস্টেরল খুব লাগে। স্পেশালি লিভারের সমস্যা হলে হয়, কারণ লিভারই কোলেস্টেরল প্রডিউস করে। এর ওপরে তাদের যদি লাইফস্টাইল খারাপ হয় তাহলে কিন্তু কোলেস্টেরলের ওষুধ ছাড়া উপায় নেই। কোলেস্টেরল যে বাড়ায় সেই খাবারগুলোর মধ্যে সবথেকে বেশি হচ্ছে বাড়ায় রেড মিট, বিফ, পর্ক, মাটন, এইগুলোতে খুব বেশি বাড়ায়। কিছু কিছু তেল আছে যেটা আমরা খুব মানে আমাদের ইয়েতে খাবারে ভাজি খাবারে থাকে, সেগুলো হচ্ছে পাম অয়েল, সিভিয়ারলি কোলেস্টেরল বাড়ায়। আমাদের এখানে অত ইউজ হয় না, কিন্তু সাউথ ইন্ডিয়ায় ইউজ হয় কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলের ভীষণ হাই লেভেলস অফ কোলেস্টেরল থাকে। কোলেস্টেরল হলো আমাদের শরীরের একটা ফ্যাট, যেটা দরকারি হলেও বেশি হলে আমাদের শরীরের জন্য ভয়ানক। তাই আজ কথা বলবো কোলেস্টেরল সম্পর্কে। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টের কনসালট্যান্ট ডক্টর অভিষেক মুখার্জি। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর অভিষেক মুখার্জি, জেনারেল ফিজিশিয়ান, গৌরীদেবী হসপিটালস। স্যার, প্রথমেই জানতে চাইবো কোলেস্টেরল বিষয়টা কি, কোলেস্টেরল কিভাবে জমে? কোলেস্টেরল হচ্ছে এক রকমের যেটা আমরা বলি চর্বি, যেটা আমাদের শরীরে পাওয়া যায়। এটা বেসিক্যালি লিভার তৈরি করে। কিছু কিছু খাবারের থেকেও এটা আসে, যেটা মানে এটা বাড়ে। বাট এটা যেটা বডিতে মেন এর কাজ হচ্ছে আমাদের বডিতে যে ডিফারেন্ট হরমোনস আছে আর আমাদের সেল রিজেনারেশনে কোলেস্টেরল খুব লাগে। গুড কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল, এই দুটো বিষয়টা কি? আমরা যখন কোলেস্টেরলের টেস্ট করাই, যেটা লিপিড প্রোফাইলের টেস্ট করাই, তাতে আমরা দেখি অনেকগুলো ভ্যালুজ আছে। তার মধ্যে যেগুলো কয়েকটা ভ্যালু, সেগুলো হচ্ছে গুড কোলেস্টেরল, কয়েকটা ব্যাড কোলেস্টেরল। যেরকম এইচডিএল হচ্ছে গুড কোলেস্টেরল, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। এলডিএল, ট্রাইগ্লিসারাইড, এগুলো হচ্ছে ব্যাড কোলেস্টেরলের ইয়েতে আসে। ব্যাড কোলেস্টেরল যত শরীরে বাড়বে তত শরীরের জন্য খারাপ, অনেক রোগের উৎপত্তি হয়। আর যত গুড কোলেস্টেরল ভালো থাকবে বা নর্মাল রেঞ্জে থাকবে তত ভালো। তার মানে গুড কোলেস্টেরল বা কোলেস্টেরল আমাদের শরীরের জন্য প্রয়োজন। একদম। স্যার, কোলেস্টেরলের ঝুঁকিতে কারা বেশি থাকে? যে কটা বললাম তা ছাড়া যারা অ্যাবাভ 55-60 একটা এজ গ্রুপ, সেটা একটা খুব নতুন টার্ম এসছে এবং আমরাও পাই বা বইতে আছে, সেটা হচ্ছে ফ্যামিলিয়াল ডিসলিপিডিমিয়া। মানে ফ্যামিলিয়াল বলতে গেলে বাবা মার আছে সেরকম নয়, তবে ছোটোবেলা থেকেই তাদের কোলেস্ট্রল বেশি। সেটা ডিফারেন্ট মানে অনেক রকম কারণে হতে পারে। স্পেশালি লিভারের সমস্যা হলে হয়, কারণ লিভারই কোলেস্ট্রল প্রডিউস করে। এর ওপরে তাদের যদি লাইফস্টাইল খারাপ হয় তাহলে কিন্তু কোলেস্ট্রলের ওষুধ ছাড়া উপায় নেই। তাছাড়া যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, বাবা মায়ের হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার বা স্ট্রোকের সম্ভাবনা, তাদের বাবা মায়েদের ছিল স্ট্রোক, তাদের সম্ভাবনা কোলেস্ট্রল বাড়ার খুব বেশি এবং কম বয়স থেকেই তাদের টেস্ট করানো উচিত। কি কি খাওয়া একদম উচিত নয়? আচ্ছা, কোলেস্ট্রল যে বাড়ায় সেই খাবারগুলোর মধ্যে সবথেকে বেশি হচ্ছে বাড়ায় রেড মিট, বিফ, পর্ক, মাটন, এইগুলোতে খুব বেশি বাড়ায়। কিছু কিছু তেল আছে যেটা আমরা খুব মানে আমাদের ইয়েতে খাবারে ভাজি খাবারে থাকে, সেগুলো হচ্ছে পাম অয়েল, সিভিয়ারলি কোলেস্ট্রল বাড়ায়। আমাদের এখানে অত ইউজ হয় না, কিন্তু সাউথ ইন্ডিয়ায় ইউজ হয় কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলে ভীষণ হাই লেভেলস অফ কোলেস্ট্রল থাকে। এছাড়া আপনার স্মোকিং করলে ট্রাইগ্লিসারাইড বাড়ে, অ্যালকোহলেও অনেক সময় কোলেস্ট্রল বাড়ায়। ফ্রাইড ফুড, জাঙ্ক ফুড, এগুলোতেও কিন্তু খুব হাই লেভেলস অফ কোলেস্ট্রল থাকে, যেহেতু ওতে পাম অয়েল দিয়ে ভাজা হয়। কোলেস্টেরল থাকলে কি কি খাওয়া যাবে, মানে কি কি খেলে কোলেস্টেরলটা একদম কন্ট্রোলে থাকবে বা একদম বাড়বে না? আচ্ছা, কোলেস্ট্রল থাকলে সেটা অ্যাকচুয়ালি যে প্রেসক্রাইবিং ফিজিশিয়ান তিনি ডিসাইড করেন যে ওষুধ লাগবে কি লাগবে না। বাট শুধু খাবারে যদি কন্ট্রোল রাখতে হয় তাহলে ফাইবার জাতীয় জিনিস খুব ভালো। ফাইবার কি করে, আমাদের পেটে এলডিএল কোলেস্ট্রলটাকে অ্যাবজর্ব হতে দেয় না, তো পায়খানার সাথে কোলেস্ট্রলটা বেরিয়ে যায়। তাতে সুবিধা হচ্ছে যে এলডিএলটা বাড়ে না। তো ফাইবার জাতীয় জিনিস যেরকম ওটস, বার্লি, কিছু টাইপ অফ নাটস যেরকম ওয়ালনাট, আমন্ডস, এগুলো খুব ভালো।
ফিশ অয়েল ভীষণ ভালো, হ্যাঁ, স্পেশালি সি ফিশ যেগুলো হয় তার অয়েল যাতে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডস আছে সেগুলো কোলেস্ট্রলের এফেক্টটাকে অনেকটা কমায়। আর ফ্রুটস ভীষণ ইম্পর্টেন্ট, যেহেতু যে কটা ফাইবার জাতীয় জিনিস যেরকম আমরা জানি, ভেজিটেবলস, গ্রিন ভেজিটেবলস, ফ্রুটস, এগুলো খেলে কোলেস্ট্রল কমে, ন্যাচারালি কমে। তাছাড়া আমরা কোলেস্ট্রল কমানোর জন্য অনেক সময় ইসবগুলের যে ভুসি হয়, হ্যাঁ, যেটাকে আমরা ইসবগুল হাস্ক বলি ইংলিশে, সেটাতেও খুব ভালো কোলেস্ট্রল কমায়, কিন্তু এটা মানে পিওর ফাইবার। তো ওতে কী হচ্ছে, পায়খানা দিয়ে কোলেস্ট্রলটা বেরিয়ে যায়। কোলেস্ট্রল কতদিন পর পর চেক করা উচিত? কোলেস্ট্রল চেক করার কিছু কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, যেরকম ধরুন আফটার এজ অফ 30, মেল ফিমেল যেই হোক, এভরি 4 to 5 years চেক করা উচিত। আফটার 40 এভরি 2 to 3 years, আফটার 50 এভরি ইয়ার্স। আর যাদের অলরেডি কোলেস্ট্রল আছে বা ওষুধে আছে, তাদের মিনিমাম 3 months বা ডাক্তার যেরকম বলছেন সেরকম করা উচিত। যারা কার্ডিয়াক পেশেন্ট বা স্ট্রোক পেশেন্ট, তাদের রেগুলারলি কিন্তু করানো উচিত, যত মানে 3 থেকে 6 মাসের মধ্যে রেগুলারলি করানো উচিত। খাবারের কথা তো আপনি বললেন, কিন্তু আর কি কি সহজ উপায় রয়েছে যেগুলো করলে বাড়িতেই মোটামুটি কোলেস্ট্রল কমানো যায় বা কন্ট্রোলে রাখা যায়? ওয়াকিং বা এক্সারসাইজ খুব ভালো, এতে আমাদের ফ্যাট পার্সেন্টেজটা বডির কমে। কোলেস্ট্রল ইউজুয়ালি আপনার লিভারে গিয়ে ফ্যাটি লিভার করতে পারে, তো ওজন যত কমবে তত কোলেস্ট্রল কমবে। তাছাড়া যে ফুডগুলো অ্যাভয়েড করতে হবে আর যেগুলো খেতে হবে সেগুলো তো আছেই। এছাড়া এই লাইফ স্টাইল ম্যানেজমেন্ট ছাড়াও যদি কমছে, তখন মেডিসিন ছাড়া উপায় থাকে না। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কী বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।